একটি মেয়ে যার কাছে আজ হাজারো অপশন আছে, হাজারো চোখ ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে, হাজারো মেসেজ মেয়েটির ফোনে আসে। কিন্তু এখন প্রশ্ন হলো, ওই মেয়েটি আপনাকে কেন বেছে নেবে? লুকস দিয়ে নয়, টাকা দিয়ে নয়, শরীর দিয়ে নয়। তাহলে এমন কি আছে যার কারণে ওই মেয়েটি আপনাকে বেছে নেবে? আর সেটাই মেকিয়াভেলি আমাদেরকে শিখিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই গুপ্ত নিয়মটা বলবো, যা আপনাকে কোনো একটা মেয়ের মনে কোনো বিকল্প নয়, বরং একমাত্র অপশন তৈরি করবে। আর মনে রাখবেন, যদি আপনি এই গুপ্ত নিয়মটা বুঝতে পারেন, তাহলে মেয়েরা কেবলমাত্র আপনাকে দেখবে না, বরং আপনাকে বেছে নেবে। দেখুন, আজকের সময়ে মেয়েদের কাছে অপশনের কোনো অভাব নেই। ইনস্টাগ্রাম খুললে হাজারো ছেলের ডিএম থাকে, বাইরে বার হলে হাজারো চোখ তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এত অপশনের পরেও ওই মেয়েটি একা, কারণ ওই মেয়েটির মধ্যে কনফিউশন আছে। ওই মেয়েটি সিদ্ধান্ত নিতে পারে না কাকে বেছে নিতে হবে, কার উপরে বিশ্বাস করতে হবে। কেন? কারণ বেশিরভাগ ছেলে একই রকমের হয়, প্রেডিক্টেবল, বোরিং। এই কারণে মেকিয়াভেলি বলেছিলেন, যদি আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকেন, তাহলে কেউ আপনার দিকে তাকাবে না। কিন্তু যদি আপনি ভিড়কে আপনার পিছনে দাঁড় করাতে পারেন, তাহলে সবার চোখ কেবল আপনার দিকে থাকবে। অর্থাৎ আপনাকে অন্যদের মতো নয়, বরং সবার থেকে আলাদা হতে হবে। একটি ছেলের সবথেকে বড় ভুল কি? এরা মেয়েদের কাছে থেকে ভ্যালিডেশন পেতে চায়। যেমন, তোমার কি আমাকে ভালো লাগে? তুমি কি আমাকে মিস করো? তুমি কি আমাকে পছন্দ করো? এই সমস্ত প্রশ্নগুলো করার সঙ্গে সঙ্গে আপনার ভ্যালুটা কম হয়ে যায়। এর কারণ হলো, আপনি আপনার মূল্য নির্ধারণের ক্ষমতাটা সামনের মানুষটার হাতে দিয়ে দিচ্ছেন। মেকিয়াভেলি বলেছিলেন, যে মানুষ নিজের মূল্যটা অন্যকে নির্ধারণ করতে দেয়, ওই মানুষটা সবসময় অন্য মানুষের গোলাম হয়ে থাকবে। একবার ভেবে দেখুন, যখন আপনি ভ্যালিডেশন চান, তখন আপনি সামনের মানুষটিকে কি মেসেজ দিচ্ছেন? এটাই, যে আমার মূল্যটা তোমার কথার উপরে নির্ভর করছে। আর তখন ওই মেয়েটি সাবকনসিয়াসলি বুঝে যায়, এই মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না, এই মানুষটা আমার চোখে ভালো হতে চায়। আর এখানেই অ্যাট্রাকশনটা শেষ হয়ে যায়। কারণ একটি মেয়ে কখনোই ওই ছেলের প্রতি অ্যাট্রাক্ট হয় না যে তার কাছে ভ্যালিডেশন চায়, বরং মেয়েরা ওই ছেলের প্রতি অ্যাট্রাক্ট হয় যারা কখনোই এদের কাছে ভ্যালিডেশন চায় না। দেখুন, ভ্যালিডেশন চাওয়ার অর্থ হলো ভিক্ষা চাওয়া। আর একটি রেয়ার মানুষ কখনোই ভ্যালিডেশন চায় না, বরং এরা নিজের ভ্যালু নিজেই তৈরি করে। তাই আপনাকেও এমন মানুষ হতে হবে যার প্রেজেন্স হবে তার ভ্যালিডেশন, যার লাইফস্টাইল হবে সমস্ত প্রশ্নের উত্তর, যার এনার্জি হবে সব কিছুর প্রমাণ। যদি কেউ এদের জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো, তাহলে এরা হেসে উত্তর দেয়, আমার কাজ হলো তোমাকে দেখানো, মুখে বলা নয়। তাই মনে রাখবেন, ভ্যালিডেশন চাইবেন না, বরং নিজের ভ্যালু নিজেকেই তৈরি করতে হবে। মেকিয়াভেলি বলেছিলেন, যে মানুষের নিজের ভ্যালু আছে, তার পিছনে ভ্যালিডেশন ছুটে বেড়ায়। মেয়েরা মনে করে তাদের কাছে হাজারো অপশন আছে। ইনস্টাগ্রামে যদি একটি পোস্ট করি, হাজারো লাইক, হাজারো মেসেজ চলে আসবে। মেয়েদের মনে হয়, আমার কাছে সব কিছু আছে, আমি যাকে চাইবো তাকেই আমি পেয়ে যাব। কিন্তু সত্যিটা হলো, অনেক বেশি বিকল্প মানুষকে মজবুত নয়, বরং দুর্বল তৈরি করে। আর এটাই বেশিরভাগ মেয়ের সঙ্গে হয়। এদের কাছে অপশন তো অনেক থাকে, কিন্তু ক্লিয়ারিটি থাকে না। এদের কাছে চয়েস অনেক থাকে, কিন্তু স্যাটিসফ্যাকশন থাকে না। আর এই কারণেই এরা প্রতিদিন নতুন চেহারার প্রতি আকৃষ্ট হয়, কোনো একটি জায়গায় স্থির হতে পারে না। আর যেখানে প্রতিটা ছেলেকে একই রকমের মনে হয়, সেখানেই আপনার রোলটা শুরু হবে। যদি আপনি বাকি সবার মতো হয়ে থাকেন, তাহলে আপনিও ওই ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন। কিন্তু যদি আপনি রেয়ার হয়ে থাকেন, তাহলে তার ব্রেন আপনাকে ইগনোর করতে পারবে না। একটি মানুষ রেয়ার কেন হয়? এই মানুষগুলো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এরা প্রতিটা মেসেজের দ্রুত উত্তর দেয় না। এরা প্রতিটা উইকেন্ডে ফ্রি থাকে না। এদের নিজস্ব প্রায়োরিটি থাকে, এদের নিজস্ব লক্ষ্য থাকে। একবার ভেবে দেখুন, একটি ছেলে আছে যে সবাইকে হ্যাঁ বলে দেয়, অন্যদিকে আরেকটি ছেলে আছে যে কখনো কখনো হ্যাঁ বলে। তাহলে কার ভ্যালুটা বেশি হবে? ওই ছেলেটির, যে ছেলেটি সবসময় অ্যাভেলেবেল থাকে, নাকি ওই ছেলেটির, যে ছেলেটি নিজেকে রেয়ার তৈরি করেছে? দেখুন, এখান থেকেই অ্যাট্রাকশনটা তৈরি হয়। আর যখন একটি মেয়ের কাছে হাজারো অপশন থাকবে, তখন ওই মেয়েটি ওই মানুষটাকে বেছে নেবে, যে মানুষটা আর সবার মতো নয়, বরং রেয়ার এবং এক্সট্রাঅর্ডিনারি হবে। মেয়েদের মনের খেলাটা পাওয়ার ডাইনামিক্সের উপরে চলে। যে মানুষটাকে পাওয়ারলেস দেখা যায়, ওই মানুষটাকে মেয়েরা বেছে নেয় না। তাই মেকিয়াভেলি বলেছিলেন, হয় আপনি এই খেলাটাকে কন্ট্রোল করুন, অথবা আপনি এই খেলার বাইরে চলে যান। অর্থাৎ যদি আপনি কোনো একটি মেয়েকে এটা দেখিয়ে দেন আপনাকে ইমপ্রেস করাটা কঠিন, তাহলে খেলার কন্ট্রোলটা আপনার হাতে চলে আসবে। একবার ভেবে দেখুন, যখন সমস্ত ছেলেরা তাকে ফুল পাঠাচ্ছে, মেসেজ পাঠাচ্ছে, স্ট্যাটাসে লাইক করছে, আর আপনি চুপচাপ আছেন, কিন্তু আপনি কোনো রিয়াক্ট করছেন না, তাহলে তার ব্রেন বলবে, সবাই তো আমাকে চায়, কিন্তু এই মানুষটা আমাকে কেন চায় না? আর এখান থেকেই তার ফোকাসটা শিফট হয়ে যায়। এখন সে আপনাকে চেস করবে। আর এখানে আপনি ওই একটি ভুল করবেন না। দেখুন, ডার্ক সাইকোলজির অর্থ চিপ ম্যানিপুলেশন নয়। চিপ ট্রিক ব্যবহার করে কখনোই অ্যাট্রাকশন আসে না।
আসল পাওয়ারটা থাকে ইমোশনাল মাস্টারের মধ্যে। তাই আপনাকে আপনার ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে হবে। আপনার রাগ, আপনার ভয়, আপনার দুর্বলতা, এই সব কিছুকে কন্ট্রোল করতে হবে। যদি সে দেখতে পায় এই সব কিছুর কারণে আপনি ভেঙে পড়েন, তাহলে সে আপনাকে কখনোই বেছে নেবে না। কিন্তু যদি আপনি নিজেকে পাওয়ারফুল দেখান, তাহলে তখন আপনি তার জন্য মিস্ট্রি হয়ে যাবেন। আর মানুষ মিস্ট্রিকে রিজেক্ট করে না। মেকিয়াভেলি বলেছিলেন, আসল শক্তি হলো সেটা যেখানে অন্য কেউ আপনার ইমোশনকে ব্যবহার করতে পারবে না। মেয়েরা ন্যাচারালি কিওস হয়। মুড সুইং, ড্রামা, বিনা কারণে রেগে যাওয়া, বিনা কারণে হাসা, বিনা কারণে মন খারাপ করা। আর মেয়েরা এই সব কিছু কেন করে? এর কারণ হলো এরা আপনাকে টেস্ট করতে চায়। এরা চায় আপনি এই টেস্টে পাস করুন। মেয়েরা প্রতিটা মুহূর্তে আপনাকে টেস্ট করবে। কখনো সব কিছু জেনে আপনাকে কষ্ট দেবে, কখনো দেরিতে রিপ্লাই করবে, কখনো আপনাকে জালিসি ফিল করাবে, কখনো আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। কেন? এর কারণ হলো এদের মনে কেবল একটাই প্রশ্ন থাকে, এই মানুষটা কি আমার কিওসকে সামলাতে পারবে? মেকিয়াভেলি বলেছিলেন, মানুষ সবসময় ওই লিডারের পিছনেই চলে যে লিডার তুফানের মধ্যেও স্থির দাঁড়িয়ে থাকতে পারে। যদি আপনি ভেঙে পড়েন, যদি আপনি দ্রুত রিয়াক্ট করেন, তাহলে আপনি ফেল হয়ে যাবেন। তার জন্য আপনি আর 5টা ছেলের মতোই হয়ে যাবেন। কিন্তু যদি আপনি স্টেবল থাকতে পারেন, যদি আপনার চোখের মধ্যে কনফিডেন্স থাকে, তাহলে আপনি এই টেস্টে পাস করে যাবেন। একবার ভেবে দেখুন, যদি সে কান্না করছে আর আপনিও যদি তার সঙ্গে মন খারাপ করে বসে পড়েন, তাহলে দুজনেই ডুবে যাবেন। কিন্তু যদি আপনি কনফিডেন্টের সঙ্গে তার হাতটা ধরেন, তাহলে সে আপনার কাছে সুরক্ষিত মনে করবে। একটি কথা মনে রাখবেন, মেয়েরা সবসময় মিস্ট্রির প্রতি আকর্ষিত হয়। এছাড়া মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয় যেটা তারা সম্পূর্ণরূপে বুঝতে পারে না। তাই আপনাকে কি করতে হবে? আপনি নিজেকে খোলা বই তৈরি করবেন না, বরং নিজেকে একটু রহস্যময় তৈরি করুন। আপনার এনার্জির মধ্যে যেন এটা প্রকাশ পায়, তুমি আমাকে চাইতে পারো, কিন্তু তুমি কখনোই আমাকে সম্পূর্ণরূপে ওন করতে পারবে না। আর এখান থেকেই অবসেশন তৈরি হয়, আর অবসেশন অ্যাট্রাকশনে পরিণত হয়। আর এখন প্রশ্ন হলো, যদি এটা এতটাই সহজ হয়, তাহলে প্রতিটা মানুষ কেন এটা করতে পারে না? এর কারণ হলো, মানুষ খুব সহজে কমফোর্ট চায়, খুব দ্রুত রেজাল্ট পেতে চায়। কিন্তু সত্যিটা হলো, মেয়েদেরকে বেছে নেওয়ানোর জন্য নিজেকে ট্রান্সফর্ম করতে হবে। আপনাকে একটি মিশন বেছে নিতে হবে, একটি পারপাস বেছে নিতে হবে, আপনার মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। আর এই সব কিছু মোটেও সহজ নয়। আর এই কারণেই বেশিরভাগ ছেলে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এর কারণ হলো, রেয়ার হওয়াটা স্যাক্রিফাইস চাই। তাই যদি আপনি সত্যিই চান সামনের মানুষটা আপনাকে বেছে নেবে, তাহলে আপনাকে রেয়ার হতে হবে। রেয়ার ক্যারেক্টার তৈরি করতে হবে, রেয়ার ডিসিপ্লিন তৈরি করতে হবে, রেয়ার এনার্জি তৈরি করতে হবে। মেকিয়াভেলের লেখা বই দ্য প্রিন্সে বলেছেন, মানুষ আপনাকে তখনই বেছে নেয় যখন তাদের মনে হয় তার সঙ্গে থাকলে তার পৃথিবীটা বড় হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এমন মানুষ হতে হবে যার সঙ্গে যুক্ত হয়ে তার পৃথিবীটা বড় হবে। যদি আপনার প্রেজেন্সের কারণে সে আরও বেশি পাওয়ারফুল এবং ইন্সপায়ার্ড ফিল করে, তাহলে লাখো অপশন থাকার পরেও সে কেবলমাত্র আপনাকেই বেছে নেবে। তাই মেয়েদেরকে আপনাকে বেছে নেওয়ানোর জন্য আপনাকে কোনো ট্রিক ফলো করতে হবে না, বরং নিজেকে কেবল রেয়ার তৈরি করতে হবে। আপনি ভ্যালিডেশন চাইবেন না, বরং কিউরিওসিটি তৈরি করুন। কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে আসুন, ইমোশনকে কন্ট্রোল করুন, আর মিস্ট্রির সঙ্গে নিজেকে ওই মানুষটা তৈরি করুন যাকে বেছে নেওয়াটাই তার কাছে একমাত্র অপশন মনে হবে। আর এখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি রেয়ার? আপনার জীবনের কি কোনো মিশন আছে? আপনি কি এমন একটি মানুষ যাকে সত্যিই কোনো মেয়ে বেছে নেবে? আর যদি এই প্রশ্নের উত্তর না হয়, তাহলে এখন সময় চলে এসেছে নিজেকে পরিবর্তন করার। মনে রাখবেন, মানুষ রেয়ারকে খোঁজে, আর রেয়ার হবার জন্য আপনাকে ভিড়ের থেকে আলাদা হতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।